প্রাচীন কালের কথা। একটি গ্রামে অশোক নামে একটি ভিক্ষু ছিল। সে যখন ভিক্ষা করতেন তখন ভগবান শিবের নাম জপ করতেন। যখন সে মন্দিরের সামনে ভিক্ষা করতেন তখন তিনি তীর্থযাত্রীদের দেখেছিলেন যারা ভগবান শিবের পূজা করতে মন্দিরে এসেছিলেন তারা ফল, দুধ এবং অন্নপ্রসাদ মন্দিরে নিয়ে যাচ্ছিলেন। ভিখারি তাদের দেখে নিজেই নিজের সাথে কথা বলতে লাগলেন, এরা এত ভাগ্যশালী যে এত রকমের উপহার নিয়ে ভগবান শিবের পুজো দিচ্ছেন। এরাই শিবকে প্রসন্ন করতে পারবে। আমার কাছে প্রার্থনা ছাড়া ভগবান শিবকে দেওয়ার মতো কিছু নেই, তাই ভগবান শিব আমায় কখনো আশীর্বাদ করবেন না। ভিক্ষুর মনের কথা কৈলাসে থাকা ভগবান শিব এবং পার্বতী শুনলেন। তখন মাতা পার্বতী ভগবান শিবকে বলে, স্বামী, এই ভিক্ষু দিনরাত সবসময় আপনার নাম জপ করে, কিন্তু সেই ভিক্ষু মনে মনে ভাবছে সে আপনার নাম জপ ছাড়া আর আপনাকে কিছুই দিতে পারবে না। আপনি কি তার প্রার্থনা শুনবেন না? আমার মনে হয় আপনার উচিত আপনার ভক্তের প্রার্থনা শোনা। তখন ভগবান শিব মাতা পার্বতীকে বললেন, দেবী পার্বতী, আমিও চাই আমার ভক্তরা সুখে ভরপুর হয়ে থাকুক, কিন্তু এটা এখন ওনার হাতেই আছে যে সে আমার আশীর্বাদ পাওয়ার যোগ্য কি যোগ্য নয়। তখন মাতা পার্বতী বাবা ভোলেনাথকে বলেন, তাহলে আপনাকেই তার পরীক্ষা নিতে হবে। তখন ভগবান শিব মাতা পার্বতীকে বললেন, ঠিক আছে, আমি এই ভক্তের অবশ্যই পরীক্ষা নেব। যদি সে পরীক্ষায় পাশ করে তাহলে তার সাংসারিক জীবনে কোনো কিছুরই অভাব থাকবে না। ভগবান শিব ওই ভিক্ষুর পরীক্ষা নেওয়ার জন্য ভিক্ষুরের সামনে প্রকট হয়। ওই ভিক্ষুর নিজের সামনে ভগবান শিবকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। তখন ভগবান শিব ভিক্ষুরকে বললেন যে, তোমার ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি, আর এখন তোমাকে আমি বর দিতে চাই। তোমার যা ইচ্ছে আমার কাছে চাইতে পারো, আমি তোমাকে দেব। তখন ওই ভিক্ষু ভগবান ভোলানাথকে বললেন, যা চাইবো তাই পাবো? তখন ভোলে বাবা ভিক্ষুরের কথা শুনে বলেন, হ্যাঁ, যা চাইবে তাই পাবে। ধন, খ্যাতি, সুখ, শান্তি, সমৃদ্ধি, যা চাইবে তাই পাবে। তখন ওই ভিক্ষুর বলেন, প্রভু, আপনি দয়ালু ও উদাসীন। প্রভু, আমি এই গরিব জীবনযাপন কাটাতে কাটাতে ক্লান্ত হয়ে গেছি। আমার পরিবারের সন্তান ও বউ সারাক্ষণ ক্ষুধার্ত থাকে। প্রায় দিন তো তারা শুধু জল খেয়ে শুয়ে পড়ে। ভিক্ষা করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমি চাই আমার কাছে এত টাকা হয়ে যাক যাতে আমি আরাম করে জীবনযাপন কাটাতে পারি। তখন ভগবান ভোলানাথ বললেন, যা তোমার ইচ্ছে, আমি তোমাকে ধনবান বানিয়ে দেব। ভগবান ভোলানাথ তখন ভিক্ষুরকে বললেন, তুমি তোমার বাড়িতে যাও, বাড়ির উঠোনের মাঝখানে তুমি খাজানা পাবে, কিন্তু তোমাকে মনে রাখতে হবে ওই খাজানার অর্ধেকটা আমাকে দিতে হবে। এটাই আমার বরের শর্ত। তখন ভিক্ষুর বলে, ঠিক আছে প্রভু, আমি মনে রাখব। ভিক্ষুর খাজানার কথা শুনে ভগবান শিবকে প্রণাম করে তাড়াতাড়ি বাড়ি চলে আসে। ভগবান শিব তখন কৈলাসে চলে যায়। ভিক্ষুর বাড়ি এসে উঠোনে গর্ত করতে থাকে। ভিক্ষুরকে দেখে তার স্ত্রী তাকে বলে উঠলেন, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কেন উঠোনে গর্ত করছেন? আজ মনে হয় আপনি ভিক্ষা না পেয়ে পাগল হয়ে গেছেন। এমন ভাবে গর্ত করছেন যেন এখানে খাজানা আছে। তখন ভিক্ষুর বলে, তুমি ঠিকই বলেছ, এখানে খাজানা আছে। ভগবান শিব দর্শন দিয়ে আমাকে বলে, এই দেখো কত বড় সিন্দুক, চলো এবার এটাকে বার করতে আমাকে সাহায্য করো। ভিক্ষুর স্ত্রী সিন্দুক দেখে বলে, আমাদের কপাল তো ভালো হয়ে গেছে। তখন ভিক্ষুর বলে, এই সব খাজানা আমাদের নয়। ভগবান শিব বর দেওয়ার সময় আমাকে একটা শর্ত দেন যে খাজানার অর্ধেক শিবকে দিতে হবে। শর্ত অনুসারে এই খাজানার অর্ধেক ভগবান শিবের। তখন ওই ভিক্ষুরের স্ত্রী বলেন, কি দরকার অর্ধেক তাকে দেওয়ার? সে তো ভগবান শিব, কিছু টাকা মন্দিরে দিয়ে দেবে, তাহলেই হবে। কি করে জানবেন আমরা কতটা খাজানা পেয়েছি? আপনি খুব বোকা। এবার বাজারে যান, ভালো ভালো জিনিস আনো। এবার আমরা ভালো মন্দ খেতে পারবো, ভালো জামা কাপড় পরতে পারবো, এই ঘরটাকেও পরিবর্তন করতে পারবো। এই ভাঙা ঘরে আর থাকবো না। এবার থেকে আপনি রাজা এবং আমি রানী হয়ে থাকবো। তখন ভিক্ষুর বলে, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। ভিক্ষুরের মনে তখন লোভ চলে আসে।
তখন সে মন্দিরে গিয়ে শিবের চরণে কিছু টাকা রেখে দেয়। যখন ভিক্ষুর মন্দির থেকে বাড়ি আসে তখন সে দেখে তার স্ত্রী মাথায় হাত দিয়ে বসে আছে। তখন ভিক্ষু তার স্ত্রীকে বলেন, তুমি এখানে কেন বসে আছো? ঘরে সিন্ধুক আছে, কেউ সেটা চুরি করে নিয়ে যেতে পারে। তখন তার স্ত্রী বলে, আমি যখন সেই সিন্ধুক খুলি তখন দেখি সব খাজনা নুড়ি পাথর হয়ে গেছে। তখন ভিক্ষুর বলে, হে মহাদেব, আপনি প্রথমে আমাকে এত খাজানা দিলে, আমাকে কত স্বপ্ন দেখালে, এত খুশি দিয়েছিলে, এখন সেই খুশি আপনি নিয়ে নিলেন। আমার কি ভুল হয়েছে প্রভু যে আপনি আমাদের এত বড় শাস্তি দিলেন? তখন ভগবান শিব ভিক্ষুরের সামনে প্রকট হলেন আর বললেন, ভিক্ষুর, তুমি তোমার শর্ত পূরণ করনি। তুমি যে ধন পেয়েছিলে সেই ধনের অর্ধেক আমাকে দাওনি, অল্প কিছু আমাকে দিয়েছিলে। তুমি আমাকে ঠকিয়েছো, তুমি তোমার কথা রাখোনি। সিন্ধুক থেকে পাওয়া বেশি ধন তুমি নিজের কাছে রেখে দিয়েছো। তুমি ধনের লোভে পড়ে নিজের শর্ত থেকে সরে গিয়েছিলে আর তোমার মনে বেঈমানি উৎপন্ন হয়েছে, এর জন্য তোমার কাছ থেকে নিয়ে নিয়েছে। তখন ভিক্ষুর তার স্ত্রী ভগবান শিবের কাছে ক্ষমা চেয়ে বলে, আমার মনে লোভ চলে এসেছে। তার স্ত্রী বলেন, প্রভু, আমিই তাকে এমনটা করতে বলেছি, সত্যিকারে এর জন্য দোষী আমি, আমায় ক্ষমা করে দিন প্রভু। আমি ভেবেছিলাম আপনি তো ভগবান, আপনি তো এসব দেখতে পাচ্ছেন না, তাই আমরা যদি আপনাকে অল্প কিছু দিই তাহলে কিছুই হবে না। তখন ভগবান শিব তাদের বলেন, তোমরা কখন কি করছো সব আমি দেখতে পারি। ভগবান শিব বলে, আমি তো তোমার পরীক্ষা নিচ্ছিলাম, আমি তোমাকে আর একবার সুযোগ দিচ্ছি, তোমার খাজানা থেকে অর্ধেক ভাগ আমাকে দাও। ভগবান শিব বলে, আমার খাজানাটা পুরো গ্রামবাসীদের মধ্যে ভাগ করে দিতে হবে। শিবের কথা শুনে ভিক্ষুর অর্ধেক খাজানা গ্রামবাসীর মধ্যে বিলিয়ে দেন। এরপর ভিক্ষু ধনবান হয়ে যায়। বন্ধুরা, জীবনের ধারাবাহিকতায় অপ্রয়োজনীয় জিনিস যখন প্রয়োজনীয় হয়ে দাঁড়ায় তখন মানুষের ভেতরে একটি কুমন্ত্রণা কাজ করে। এই কুমন্ত্রণা ধীরে ধীরে মানুষের মস্তিষ্কে লোভের একটি পজিটিভ যুক্তি তৈরি করে। সেই নোংরা পজিটিভ যুক্তি থেকে একসময় লোভের উৎপত্তি ঘটে। তাই মানুষের লোভের সৃষ্টিতে পরিবারের ভূমিকা অনেক, আবার ব্যক্তির স্বয়ং চেতনা শক্তিও দায়ী সমানভাবে। যার চেতনা যত নিচে তার লোভের পরিমাণ তত ওপরে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।